বৃষ্টি বিলাস বৈরী আবহাওয়া কার না ভালো লাগে। আমি অনেক বেশি বৃষ্টি পছন্দ করি। ঠিক আকাশের যে মেঘ হয়েছিল আর প্রচুর বাতাস হচ্ছিল, তখনই ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে। সব বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে বৃষ্টি দেখছি। বৃষ্টিটা আমি খুব ভালোভাবে উপভোগ করি। তারপরে এই যে সবুজ সবুজ আর সমারোহ, বৃষ্টিগুলা গাছের উপরে পড়ছে আর পাতাগুলো একদম সবুজ হচ্ছে। বৃষ্টির পরে একটা সুন্দর কিন্তু আবহাওয়া কাজ করে। তারপরে একটু সন্ধ্যার আগেই আমরা বিকালের দিকে বাসার পিছনের সাইড টেকনিক্যালের এদিকে গিয়েছিলাম। তো এত সুন্দর বাতাস ছিল, বৃষ্টির পরে যেন সব কিছু সতেজ হয়ে উঠেছে। আর বাতাস আর বাতাস, এই যে আমি আর আমার পাশের বাসার বৌদি গিয়েছিলাম, ও হচ্ছে এখানে কিছু শাক উঠাচ্ছিল, ওই যে কি যেন শান্তি শাক বলে, ওই শাকগুলা বৌদি উঠাচ্ছে আর আমি হচ্ছে একটু ভিডিও করছি। আর এত বাতাস, বাতাসে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে। খুবই ভালো লাগছিল বাতাসটা। তারপরে হচ্ছে এই যে আর একটু ভিডিও করছি। আর তারপরে সকালে আমি নাস্তার জন্য, সকালে আজকে শরীরটা এত খারাপ, কয়েকদিন ভালো থাকতে থাকতে হুট করে অসুস্থ হয়ে যাই। তো ফাঁকিঝুঁকিভাবে নাস্তা করে নিলাম কিছু ব্রেডস আর হচ্ছে এগ দিয়ে। আর দুপুরে রান্নার জন্য এই যে আমি চিকেন রান্না করব। দেশি চিকেন ছিল ফ্রিজে একটা, তো সেটা আমি বের করে নিয়েছি। সেটা হচ্ছে আলু দিয়ে একটু পাতলা ঝোল করব। আসলে দেশি মুরগির মাংস সাধারণত আলু দিয়ে একটু পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব বাটা মশলা গুঁড়া মশলা নিয়েছি, নেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে আমি মাংসটা দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব। যাই হোক, আসলে শরীরটা এতই খারাপ যে রান্না করতেও ভালো লাগে না। মাঝে মাঝে এত খারাপ লাগে, মনে হয় কেউ যদি একটু রান্না করে খাওয়াই তো ইস, তাহলে যেন খুব ভালো লাগতো। আসলে নিজের সংসার নিজের ছাড়া তো আর কেউ নেই। এখানে যদি আমি একা মরে থাকি তারপরেও আমার দেখার লোক নাই। কারণ আমার আর কে আছে, আমার তো এখানে কেউ নেই। কারণ আমার বাবার বাড়ি অনেক দূরে চুয়াডাঙ্গাতে, সেখান থেকে আমার বাবা মা আসবে তারপর তো। আর এখানে তো আমি একাই থাকি, আমাকে কেউ খোঁজ খবর নেবে সেরকমও লোক নাই। তো শরীরটা খারাপ হলেও কিছু করার নেই। না খেয়ে থাকলেও কেউ হচ্ছে বলবে না খেয়েছো কি, রান্না করছো কি করেছো। নিজের কাজ নিজেরই করতে হবে। শত কষ্ট শত ব্যস্ততার মধ্যেও কিন্তু রান্না করা লাগবে এবং কাজকর্ম সব কিছু করা লাগবে। তো সেরকমই কয়েকদিনের ভিতরেই ভাবছিলাম যে আমি একটু বাবার বাড়ি চুয়াডাঙ্গাতে যাব, কিন্তু আপনাদের ভাই তো যেতে দিবে না, তো বললো যে কিছুদিন পরেই যেও। তো আর কি কিছু করার নেই। তো ঠিক আছে থাকি, কিন্তু এই অসুস্থতা শরীর নিয়ে একদমই ভালো লাগছে না। বেশ কয়েকদিন সুস্থই ছিলাম, আবারও যেন অসুস্থ হয়ে গেছি। আবারও ঢাকাতে যেতে হবে। আমি ঢাকাতে একটু ঠিক আছি, তো এই জন্য আমি ঢাকাতে ল্যাব এইডে দেখাই। তো ওখানে আবার যাওয়া লাগবে, না হলে ডক্টরটা একটু চেঞ্জ করা লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে কিন্তু এই পর্যন্ত। আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য আমি দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস ও